هذا النص هذا النص هذا النص أحد بعد أحد. نعم. آه، أريد أن أختبرك على مقدرتك على القراءة، وإن كان قادرا على قراءة العبارة صحيحة. نعم. هل أنتم مستعدون؟ نعم. نعم. اقرأ وترجم من فضلك. من يقرأ أولا؟ من يقرأ أولا؟ أنا. نعم، ابدأ. تمهيد ভূমিকা هذا هو القسم الثالث ইহা তৃতীয় অধ্যায় অংশ অংশ বা খণ্ড। খণ্ড من محتوى الكتاب اللغة العربية من 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 جديد. من محتوى من محتوى. من محتوى هذا الحرف هذا الحرف الذي يشبه يا ليس يا. هذا ألف. هذا ألف المقصورة. نعم. نعم. ألف المقصورة. نعم. من محتوى معنى لا أعلم মুহতাওয়া হচ্ছে বিষয় সূচি বা কন্টেন্টস। ঠিক আছে, সূচি মানে এর মধ্যে যা আছে। ঠিক আছে। জি জি من محتوى كتاب اللغة العربية للصف الأول أول الإعدادي যেখানে রয়েছে যে বিষয় রয়েছে আরবি ভাষার প্রথম শ্রেণীর জন্য প্রস্তুতিমূলক। আরবি ভাষার ওই ইরদাদির বা প্রস্তুতিমূলক প্রথম শ্রেণীর এই প্রথম শ্রেণীর আরবি ভাষার বইয়ের মুহতাওয়া অর্থাৎ বিষয়সমূহের মধ্যে থেকে বা বিষয়সূচির মধ্যে থেকে এটা তৃতীয় ভাগ। ঠিক আছে, মানে এটা কি তৃতীয় ভাগ, এই হচ্ছে কথা। তারপর যা এসেছে এই শিরোনামে ফানাওয়ানুল কিতাবাতিল ওয়াত-তা'বীর ويشتمل على ثلاثة فنون যা তিনটা ফনে বিষয়ে শামিল করা একত্রিত করা হয়েছে। جاء تحت عنوان فنون الكتابة والتعبير. فنون الكتابة والتعبير هذا العنوان هو مضاف إليه. نعم، هو مضاف إلى عنوان. هل فهمت؟ لذلك عنوان عفوا এখন আমি দার্সে আছি, কোনো কথাবার্তা নাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমি এখন কথা বলবো না। আসসালামু আলাইকুম, দার্সে আছি। আরে দার্সে আছি, রাখো। আসসালামু আলাইকুম। هل فهمت؟ نعم. فنون الكتابة والتعبير هذا العنوان أي هذا الفنون مضاف إلى عنوان، لذلك عنوان مضاف إلى فنون. نعم. لذلك عنوان ليس بالتنوين ليس بكسرتين ولكن بكسرة واحدة. نعم. هل فهمت؟ نعم. جاء تحت عنوان এই শিরোনামের অধীনে, বলো না, এই শিরোনামের অধীনে বা এই শিরোনামে এসেছে। ঠিক আছে, কোন শিরোনামে? ফুনুনুল কিতাবাতি ওয়াত তা'বীর ওয়া ইয়াশতামিলু আলা সালাসাতি ফুনুনিন। ইসলামের ফুনুল কিতাবাতি ওয়াত তা'বীর মানে কি? লেখা এবং তা'বীর। তা'বীর তো জানেনই, তাই না? প্রকাশভঙ্গি। ওয়া ইয়াশতামিলু আলা তারজিম বিসুরা।
মা হুয়া ফানুল ইমলা? মা ইখবিরুনি, মান ইখবিরুনি? ফান্নুল ইমলা পূর্ণ লা هل أحدكم عارف بفن العملة؟ ما معنى فن الإملاء؟ أحمد سعود، هل تعرف معنى فن الإملاء وحدها؟ إملاء বানান রীতি। দুরুসুল ইমলা ওয়া তারাকিম। দুরুসুল ইমলা, তারকিম হুয়া জ্যোতি চিহ্ন, ইমলা বানান রীতি, লেখার নিয়ম, ওই তো লেখা ওই যে হামজা দেয় দেয় হোক। নাম ইস্তামির। ফান্নুল খাত, মা হুয়া ফান্নুল খাত? ফান্নুল খাত লেখার বিষয়। হাতের লেখা আর কি, তাই না? নাম ওকে। الآن أحمد سعود. ফান্নুল না ফানুল? ফান্নুল হবে না ফানুল? فن. يتلفظ الدارسون في المدارس القومية بفن. فن. هل تعرف فن؟ فني كتاب. فن এই যে ফন্নি কিতাব, ফনি কিতাব কিন্তু বলে না। নাম ফন্নি তো কি ফান্নুন। মুশাররফ হোসেন, هل أنت مستعد؟ নাম নাম تقرأ. اقرأ. تعرف الكتابة؟ نعم تعرف الكتابة. اقرأ وترجم. ما بك؟ هل شبكتك ضعيفة؟ أحمد سعود، هل يمكنك أن تقرأ؟ اقرأ. تعرف الكتابة. عرف ابن خلدون الكتابة فقال هي ما معنى تعرف الكتابة؟ ترجم. كتابের পরিচয়। نعم. عرف ابن خلدون الكتابة فقال ابن خلدون কিতাবের পরিচয় দিতে গিয়ে বলেন, কিতাব মা মানা কিতাব? বই। ইয়া সালাম। আরবরা ইয়া সালাম বলে, বুঝেছেন? ইয়া সালাম, এটা আমার শুনতে সুন্দর লাগে। মানে আমার এটা আসলে বলার যে মানসিক পরিস্থিতিটা আসে না, মানে আমার কাছে মনে হয় বানিয়ে বলছে আর কি। তো যাই হোক, সুন্দর লাগলো তাই বললাম। মা মানা কিতাবাতা? আল কিতাবাতা মাহারাতুল কিতাবা, লেখা। লিখিত কিতাব না, লেখা। পড়া, বলা, শোনা, লেখা, চারটা দক্ষতা আছে না? কিতাবা মানে লেখা। কি সর্বনাশ! ইনশা হচ্ছে কিতাবার একটা অংশ, ঠিক আছে? ইনশা হচ্ছে কিতাবার একটা ভাগ মাত্র। আরো দুটো আছে, যে ইমলা আর খত, মানে লেখালেখি সংক্রান্ত যা কিছু আছে সব হচ্ছে কিতাবার মধ্যে। আররাফা ইবনে খুলদুন আল কিতাবাতা দিতে গিয়ে বলেন বা সংজ্ঞা দিয়েছেন এভাবে, সোজা কথা, ঠিক আছে? কি সংজ্ঞা দিয়েছেন পড়ুন। হিয়া রুসুমুন ওয়া আশকালু হারফিয়াতুন। ওয়া আশকালুন হারফিয়াতুন, এটা আবার কিসের মধ্যে কি বলছেন? ওয়া মাওসুফ ওয়া সিফাত। নাম লাইসা ইদাফা। নাম তরজম। হিয়া রুসুমুন ওয়া আশকালু হারফিয়াতুন। রুসুম মানে রুসুম, রাসামা ইয়ারসুম মানে ছবি আঁকা। তো রুসুম মানে কি? আকৃতি আর কি, ঠিক আছে? আকৃতি। ওই আশকাল মানেও আকৃতি। কেমন আকৃতি? হরফি আকৃতি, মানে সোজা কথা হরফের আকৃতি, অর্থাৎ হরফটা লেখা। এইটাই, হরফ গুলাই হচ্ছে কি লেখা। আচ্ছা, জি জি। তাদুল্লু আলাল কালিমাতিল মাসমুআতি, যেটা নির্দেশ করে আলাল কালিমাতিল মাসমুআতি, মাসমুআতি শ্রুত কথার দিকে। মা মানাহা? শ্রুত কথা মানে কি? এখানে শুধু অর্থ করাও যথেষ্ট না, আমাদের বুঝতে হবে বিষয়টা। লেখাটা কি? সেটা হচ্ছে হরফি আকৃতি, মানে সোজা কথা আমরা যেটা লিখছি এগুলো এক একটা হরফ না? আবার রুসুম কেন? পেন্টিং বা ছবিটা কি আঁকে না? তো এইগুলো কি অঙ্কিত হরফ না? আসলে অঙ্কিত, অঙ্কনকৃত হরফি আকৃতি, এরকম অর্থ ধরতে পারে, মানে হরফ, সোজা কথা।
হরফের সমষ্টি, এবং তাদুল্লু আলাল কালিমাতিল মাসমুআ, কালিমাতুল মাসমুআ শ্রুত কালিমা মানে কি, আমরা যে কথাগুলো বলি এটা আপনি শুনছেন না, তো এই কথাগুলো কি এই হরফে লিখে প্রকাশ করা হয়, এই আর কি। الدلالة على ما في النفس الدالة 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 هو البدل من الكلمات، الكلمة على الكلمات المسموعة الدالة أو صفة من كلمات أو صفة الثاني من كلمات، نعم من الكلمات، الكلمة المسموعة الدالة على ما في النفس. ما معناها؟ دالة هو اسم فاعل، نعم اسم فاعل للمؤنث من دل يدل। আচ্ছা বাদ দিন, বুঝতে পেরেছি আজকে আমাদের সময় কম, আমরা রবিবার তো আছে তাই না, এবার আমার পরীক্ষা শেষ হয়ে গেছে আজকে, তো আমরা ইনশাআল্লাহ আর ঘুমিয়ে টুমিয়ে যাবো না, রবিবার ইনশাআল্লাহ এবার তো চেকিং হবে। আমি আর আজকে মূল উদ্দেশ্য হচ্ছে ইনশার পরিচয় দেওয়া, এই হোমওয়ার্ক আবার নেটওয়ার্কে আমার সময় নষ্ট হয়ে গেল অনেক, আমি এটা পড়ছি, ঠিক আছে। দেখুন আমরা ইনশা যেহেতু পড়বো, আমার ইচ্ছা হচ্ছে ইনশার পরিচয়টা আমরা জেনে নিই, ঠিক আছে, এইটা তো আমাদের দরকার নেই। হ্যাঁ, তাহলে যা আমাদের এই যে বিষয়টা, এটা হচ্ছে ফুনুনুল কিতাব বা তাবির, তাবিরটাও কি ইনশার সঙ্গে সম্পৃক্ত বলতে পারেন আর কি। তো ওয়ায়াশতামিলু আলা সালাসাতি ফুনুনিন, এই যে ফুনুনুল কিতাব ওয়া তাবির মানে কিতাবাটা, এটা মোট কি তিনটা ফনকে একসঙ্গে অন্তর্ভুক্ত করে, এর মধ্যে তিনটা ফন অন্তর্ভুক্ত রয়েছে, সেগুলো কি কি? ফানুল ইনশা ওয়া ফানুল ইমলা ওয়া ফানুল খত। ফানুল ইনশা হচ্ছে কি ওই যে লেখা রচনা, আর ইমলা হচ্ছে বানান রীতি, আর খত কি হচ্ছে, খত হচ্ছে হাতের লেখা। তারিফুল কিতাবা, কিতাবার সংজ্ঞা, তারিফ মানে কি সংজ্ঞা, হাদ মানেও সংজ্ঞা, তারিফ মানেও সংজ্ঞা, তবে তারিফ হচ্ছে সাধারণ সংজ্ঞা আর হাদ হচ্ছে মান্তিক ভাষা সংজ্ঞা, ঠিক আছে। আররাফা ইবনে খুলদুনিল কিতাবাতা ফাকালা, তাহলে ইবনে খুলদুন কিতাবার সংজ্ঞা দিয়েছেন ফাকালা, তারপর তিনি বলেছেন, এটা বাংলা আমরা এভাবে তারপর বলবো না, কিন্তু আরবিতে এভাবে বলা হয়, মানে কি তিনি সংজ্ঞাটা দিয়েছেন। আচ্ছা এখানে আফওয়ান ফা এর কিন্তু অনেক রকম ফা হয়, সবচেয়ে কমন যেটা আমি ভুল করে বলে ফেলেছি সেটা কি, ফা হচ্ছে এই ফা আল আতফ, তাই না। তো এখানে ফা আল আতিফা, এটা আসলে এখানে আতফ নয়, এটাকে আপনি ফা তাফসিরিয়া বলতে পারেন, ঠিক আছে। ফা তাফসিরিয়া মানে কি তিনি সংজ্ঞা দিয়েছেন, তারপর কি সংজ্ঞা দিয়েছেন এটা এখন ব্যাখ্যা করা হচ্ছে, ঠিক আছে। তো এটাকে ফা আত তাফসিরিয়া বলে। তো ফাকালা কি বলেছেন তিনি, হিয়া রুসুমুন ওয়া আশকালুন হারফিয়াতুন, তাহলে রুসুমুন হারফিয়াতুন আশকালুন হারফিয়াতুন একই জিনিস, ঠিক আছে। তো রুসুম মানে কি অঙ্কিত কোনো কিছু, তাই না, কোনো কিছু কি অঙ্কন করা হয়েছে, আর ওয়া আশকালুন হারফিয়াতুন মানে কি আকৃতি, হরফি আকৃতি, হরফি আকৃতি মানে কি এই যে এখানে যেটা দেখছেন এইটাই, মানে এই যে উনি যে বলেছেন রুসুমুন ওয়া আশকালুন হারফিয়াতুন, এটা কি এই যে আপনি এখানে যা কিছু দেখছেন এই জিনিসটাই হচ্ছে এইটা, তাই না। এগুলা কি করা হয়েছে, এই যে কাফটা এখানে, যেমন আমি এখানে আঁকে কিভাবে, এই যে আমরা আঁকলাম না, এই যে একটা অঙ্কন করলাম, তাই না, আর অঙ্কন করার ফলে এটা একটা আকৃতি পেলো, আর আকৃতিটা কিসের আকৃতি হলো, একটা হরফের আকৃতি পেলো, তাই না, এই জন্য হরফি আকৃতি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তাদুল্লু আলাল কালিমাতিল মাসমুআতি, তাহলে এই হরফি আকৃতি বা এই আকৃতিগুলো তারা আসলে কি বোঝায়, আমাদের শ্রুত যে শব্দগুলো আমরা যেগুলো শুনি, অর্থাৎ মানুষ কথা বলে আমরা শুনি, এগুলোই কি বোঝায়। আদ-দাল্লাতি আলা মা ফিন নাফস, মা ফিন নাফস মনের মধ্যে যা আছে তা নির্দেশ করে, অর্থাৎ সেই কালিমাগুলো হচ্ছে মনের মধ্যে যা আছে, মানে মনের খবরকে প্রকাশ করে, ঠিক আছে। আর এই কালিমাগুলো বোঝায় কি দিয়ে, মানে লিখিত রূপ হচ্ছে এই হরফগুলো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখন আহাম্মিয়াতুল কিতাবা, এখন আমাদের কোন একটা জিনিসের গুরুত্ব জানা দরকার, তাই না। তুআদ্দুল কিতাবাতুল্লাতী হিয়া আসলু হাযিহিল ফুনুনি মিন আইসারিত তুরুকি লিনাকলিল আফকার। আচ্ছা, আদ্দা ইয়াউদ্দু মানে কি গণনা করা হয়, আবার কোনো কিছু বিবেচনা করা হয়, ঠিক আছে, গণ্য করা। তাহলে তুআদ্দুল কিতাবা আল্লাতী হিয়া আসলু হাযিহিল ফুনুনি, এই সমস্ত ফুনুনের মধ্যে মূল যেটা, ঠিক আছে, মানে এখানে বলা হচ্ছে যে এখানে তিনটা ফোনের কথা বললো না, তো তিনটা ফোনই কি কিতাবার সঙ্গে জড়িত। তো এই তিনটা ফোনের মূল বা ভিত্তি হচ্ছে কিতাবা। আপনি রচনা লিখতে গেলে আপনার লিখতে জানতে হবে, আপনি বানানো শিখবেন কি লেখাটা শিখা, মানে হাতের মানে লেখা বানানটা যে শিখবেন সেটাও কি লিখিত রূপের সঙ্গে সম্পর্কিত, আর আপনি হাতের লেখা শিখবেন এটা তো সরাসরি লেখাই। তো এই যে তিনটা ফোনের, এই তিনটা ফোনকে কিতাবা শামিল করে না, মানে এই তিনটা ফোনের মূল আর কি সোজা কথা। তো কিতাবা যে এই সমস্ত ফোনের যে মূল অর্থাৎ লেখাটা, এই লেখাটাকে গণ্য করা হয় মিন আইসারি তুরুকি লিনাকলিল আফকার, চিন্তা সমূহকে নকল করার জন্য, নকল মানে ট্রান্সপোর্ট করার জন্য, এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর জন্য। আমার চিন্তাগুলো আমি আপনার কাছে প্রকাশ করছি কিভাবে, আমার চিন্তাগুলো আমার মন থেকে আপনার মনে কিভাবে স্থানান্তর হচ্ছে এই লেখার মাধ্যমে, তাই না, বা কথার মাধ্যমে। তো মিন আইসারি তুরুকি, ইউসরুন থেকে আইসার হচ্ছে ইসমে ফাইল, ইসমে তাফদিল,
অর্থাৎ সবচাইতে সহজ পন্থাগুলোর মধ্যে অন্যতম, ঠিক আছে? কি জন্য? লিনাকলিল আফকার, ঠিক আছে? লিনাকলিল আফকার মিনার যিহন ইলা যিহন, জেহেন থেকে জেহেনে, আফকার ফিকিরের বহুবচন, তাই না? বিভিন্ন চিন্তা, মানুষের চিন্তা ভাবনা কি স্থানান্তর হবে, এই জন্য। ওয়া আকরবি মানে ওয়া মিন আকরবি, ঠিক আছে? ওয়া মিন আকরবি ওয়াসিলাতিন লিহিফযিল মালুমাত, আকরবি ওয়াসিলাতিন। আচ্ছা, আকরবের অর্থ তো এখানে কি নিকটবর্তী না, সবচাইতে নিকটবর্তী। তা আরবিতে সবচাইতে নিকটবর্তী দ্বারা আসলে সহজেই বোঝানো হয়, ঠিক আছে? অর্থাৎ কোনো একটা জিনিস আপনার সবচাইতে নিকটবর্তী, আপনি সেখানে সহজে যেতে পারবেন, মানে বাংলায় আমরা নিকটবর্তী অর্থ করব না। ওয়া আকরবি ওয়াসিলাতিন, তাহলে সবচাইতে নিকটবর্তী ওসিলা। সবচাইতে নিকটবর্তী ওসিলা বলতে সবচেয়ে সহজলভ্য ওসিলা। যেমন আপনার নিকটে, সবচাইতে নিকটে যে দোকানটা থাকবে, আপনি এটা কি সহজেই এটা যেতে পারবেন, এখান থেকে কিনতে পারেন। লিহিফযিল মালুমাতি, কোনো কিছু, অর্থাৎ মালুমাত মানে কি তথ্য, তাই না? তথ্যাদি মুখস্থের জন্য এটা সবচাইতে সহজ পন্থাগুলোর মধ্যে একটি, এবং আমার মনে হয় এটাই সবচাইতে সহজ পন্থা, কারণ একবার লিখলে সেটা 10 বার পড়ার কাজ দেয়, তাই না? ওয়া আন তরিকিহা, ওয়ান তরিকিহা, আন তরিকি মানে হচ্ছে এর পন্থায়, অর্থাৎ ওয়ান তরিকিল কিতাবাতি, অর্থাৎ লেখার পন্থায়, মানে লেখার মাধ্যমে, লেখার পন্থা অবলম্বনের মাধ্যমে। হুফিযা তুরাসুল ইনসানিয়্যু, হুফিযা হেফজ করা হয়েছে, তুরাসুল ইনসানিয়্যু মানুষের যে ঐতিহ্য আছে। তুরাস মানে কি? তুরাসি কিতাব বলে না, অর্থাৎ ঐতিহ্য যা আছে, হাজার হাজার বছর যেসব কিতাব লেখা হয়েছে, এটা আর তুরাসুল ইসলামিও না, পুরা ইনসানিও, তাই না? সমগ্র মানবের যে ঐতিহ্য আছে, যা কিছু আছে, যা আমরা জানি, ইতিহাস ঐতিহ্য সবকিছু তারা যা রেখে গিয়েছে, লেগেসি আছে, তারা যা রেখে গিয়েছে, সবকিছু কি লেখার মাধ্যমে সংরক্ষিত হয়েছে, লেখার মাধ্যমে সংরক্ষিত হয়েছে। আচ্ছা, তাহলে ওয়া আশরাকিল হাদিরি বিনুরিল মাদি, আফওয়ান, ওয়া উশরিকাল হাদিরু বিনুরিল মাদি, ঠিক আছে? অর্থাৎ এটা খুবই চমৎকার। ওয়া উশরিক মানে আশরাক, ইউশরিকু মানে হচ্ছে আলোকিত করা, তাহলে উশরিক যখন ইসমে মাফউল হবে তখন কি আলোকিত হওয়া। ওয়া উশরিকাল হাদিরু বর্তমান আলোকিত হয়েছে, বিনুরিল মাদি অতীতের আলোর মাধ্যমে, অতীতের আলোয় বর্তমান আলোকিত। চমৎকার কথা, ঠিক আছে? এটা কিন্তু একেবারে তাবির বা বলার জন্য নিতে পারেন। তাহলে ওয়াকাদ আদরাকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিমাতাল কিতাবাতি ওয়া আহমিয়াতিহা। আদরাকা ইউদরিকু, মা মানা আদরাকা ইউদরিকু? আই ফাহিমা ইয়াফহামু, ঠিক আছে? এখানে ফাহিমা ইয়াফহামু অর্থাৎ বুঝতে পেরেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিমাতা মানে কি মূল্য, লেখার মূল্য এবং তার আহমিয়াতি। হ্যাঁ, এই শব্দটা একটু খেয়াল করবেন যারা জানেন না, এটা কি আহামিয়াতুন, ঠিক আছে? এরকম। তাহলে এবং এর গুরুত্ব সম্পর্কে তিনি অনুধাবন, তার মূল্য এবং গুরুত্ব তিনি অনুধাবন করতে করেছিলেন। ফাকানা ইউতলিকু সারাহা, এই দেখুন এখানে যে ফাকানা ইউতলিকু সারাহা আছে না, এটার মানে হচ্ছে, এটা একটা বিশেষ তাবির। আতলাক এমনি, আতলাকর মানে হচ্ছে ব্যবহার করা হয় বা মুক্তি দেওয়া হয়, তা আতলাক সারাহা মানে হচ্ছে মুক্তি দেওয়া, ঠিক আছে? আতলাক সারাহা উসরা বাদরিন, অর্থাৎ বদরের বন্দীদের তিনি মুক্তি দিয়েছিলেন, ঠিক আছে? মুক্তি দিয়েছিলেন। ফি মুকাবিলি তালিমিন, ফি মুকাবিলি মানে কি বিনিময়, ঠিক আছে? ফি মুকাবিলি মানে কি বিনিময়, এবং মোকাবেলা করে না, মোকাবেলা করে কি একজন আরেকজনের সাথে, মানে একটার এগেইনস্ট আরেকটা, একটার বিপরীতে আরেকটা, এটার বিপরীতে এটা থাকবে। অর্থাৎ আমি তোমাকে মুক্তি দান করব, এর বিপরীতে, এর বিনিময়ে তুমি আমাকে কিছু করবে। ফি মুকাবিলি তালিমিল ওয়াহিদি মিনহুম, ফি মুকাবিলি তালিমিল ওয়াহিদি মিনহুম আশারাতা মিন আবনাইল মুসলিমিন, ঠিক আছে? তাহলে ফি মুকাবিলি তালিমিল ওয়াহিদি মিনহুম, তাদের একজনের শিক্ষাদান করবে, তাদের একজনের শিক্ষাদান করবে, তাদের থেকে, অর্থাৎ ওয়াহিদি মিনহুম তাদের থেকে একজন, মানে তাদের প্রত্যেকজন শিক্ষাদান করবে। আশারাতা, এখানে তালিমটা কিন্তু মাজদার, এই মাজদার থেকে এখানে মাফউল হয়েছে, কথা কি বুঝতে পেরেছেন? ফেল থেকে যেমন মাফুল হয়, মাজদার থেকেও হয়, তাই না? এখানে তালিম থেকে কি হয়েছে? আশারাতাটা মাফুল হয়েছে, ঠিক আছে? মিন আবনাইল মুসলিমিন, মুসলমানদের সন্তানদের প্রত্যেক 10 জনকে তাদের একজন কি শিক্ষাদান করবে। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাক্কিহা, ফি হাক্কিহা এটা খুবই চমৎকার বিষয়, অর্থাৎ এর হকে মানে এর বিষয়, ঠিক আছে? এর ক্ষেত্রে বা এই সংক্রান্তে তিনি বলেছেন, ঠিক আছে? ফি হাক্কিহা মানে কি? ফি হাক্কিল কিতাবা, কিতাবার ব্যাপারে তিনি বলেছেন কাইয়িদুল ইলমা বিল কিতাবাতি, অর্থাৎ তোমরা তোমাদের ইলমকে বাঁধো, ঠিক আছে? এখানে সংরক্ষণ করার অর্থ আর কি, ঠিক আছে? কাইয়িদু মানে কি? তাকিদ করে দেওয়া, সীমাবদ্ধ করে দেওয়া, অর্থাৎ এটা ছুড়ে ছিটিয়ে আছে, এটাকে আপনি জমিয়ে নিয়ে একসঙ্গে করে নিয়ে আসবেন, ঠিক আছে? যেন ছুটে না যায়, সোজা কথা। কাইয়িদুল ইলমা বিল কিতাবাতি, এটাকে তোমরা বাঁধো, এটাকে তোমরা জমা করো, এটাকে তোমরা সংরক্ষণ করো। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ,
আচ্ছা, وقدمت الكتابة العربية خدمات جليلة في عهد الرسول صلى الله عليه وسلم। قدم يقدم মানে হচ্ছে কোনো কিছুকে সামনে এগিয়ে দেওয়া বা কোনো কিছুকে পেশ করা, ঠিক আছে? যেমন আপনার যখন মানে আমরা কি আজকে কি বলবো যে নাইম এবং কি যেন আরেকজন ফখরুল ফাহিমের ব্যাপারে কদ্দামা ওয়াজিবাতাহুমা আল-ইয়াউম, ঠিক আছে, ইলাইয়া কদ্দামা ইলা। তো বাড়ির কাজ যে আমরা জমা দিই অর্থাৎ পেশ করি, এটা কি কদ্দামা ইয়াকদ্দিমু ইলা, ঠিক আছে, কদ্দামা ইলাল উস্তাজ। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে কদ্দামা হচ্ছে তাহলে খেদমত পেশ করেছে মানে অবদান রেখেছে, সোজা কথা, ঠিক আছে। কদ্দামা কদ্দামাতিল কিতাবাতুল আরাবিয়াতা খিদমাতিন জালিলাতান, ঠিক আছে, অর্থাৎ জলিলুল কদর খেদমত, মহান খেদমত আঞ্জাম দিয়েছে এখানে অর্থ করতে পারেন ফি আহাদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবাতা না কিতাবাতা? কদ্দামাতিল কিতাবাতু, আমি কি কিতাবাতা বলেছি? এটা কিতাবাতু হবে, আমি যাই বলে থাকি না কেন, অর্থাৎ এখানে ফাইল হচ্ছে কিতাবাতু। লেখালেখিটাই কি করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিরাট খেদমত আঞ্জাম দিয়েছে, ঠিক আছে। ওয়া আহদিল আল কিতাবাতুল আরবিয়াতু, আরবি লেখা। জি জি জি, আল আরবিয়াতু হচ্ছে আল কিতাবার সিফাত। ওয়া আহদিল খুলাফায়ে রাশিদিন ومن تبعهم باعتبارها الوسيلة الوحيدة لتدوين كلام الله تعالى। আচ্ছা, তাহলে কি করা হয়েছে? ওয়ামান তাবিআহুম, তাহলে এবং খোলাফায়ে রাশিদিনের নাম হলো এবং তারা তাদের অনুসরণ করেছে, অর্থাৎ তাবিদের কথা বলা হচ্ছে। বিআতিবারিহা, ইতিবার মানে বিবেচনা করা, কথা বুঝতে পেরেছেন? ইতিবার ও ইয়াতাবির মানে বিবেচনা করা হয়, আবার শিক্ষা গ্রহণ করা হয়। ফাতাবিরু ইয়া উলিল আবসার, তাই না? তো এখানে বিবেচনা করার অর্থ হয়েছে বিআতিবারিহা, এই বিবেচনার সাথে বা এই বিবেচনায়, কি মানে কিতাবার এই বিবেচনায়, বিআতিবারিহা বিআতিবারিল কিতাবাতি আল ওয়াসিলাতাল ওয়াহিদাতা, একমাত্র ওসিলা, কিতাবাহকে একমাত্র ওসিলা হিসেবে বিবেচনায় করে, ঠিক আছে। কিসের ওসিলা? লিতাদউইনি কালামিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার কালাম সংরক্ষণের জন্য। ওয়া আহাদিসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, ওয়া কুতুবিত তাফসীর ওয়া কুতুবিত তাফাসির ওয়া যালিকাল মাআরিফ ওয়া কাযালিকাল মাআরিফ। তাহলে আল্লাহর কালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কোন ক্ষেত্রে কিভাবে দিল সেটা, কারণ এইটাই হচ্ছে কি তাদবিনের জন্য, সংকলনের জন্য আল্লাহর কালাম, রাসূলের হাদিস, তাফসিরের বই এবং এমনি ভাবে সমস্ত জ্ঞান সমূহ সংকলনের জন্য একমাত্র ওসিলা ছিল, তাই না? অর্থাৎ স্থায়ী ভাবে রাখার জন্য, ঠিক আছে। এই বিবেচনায় বা এই দিক থেকে দেখলে এটা কি করেছে? বিরাট খেদমত আঞ্জাম দিয়েছে। আমার কথা শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। জি, আচ্ছা, আমাদের সময় শেষ হয়ে যাবে, 9 মিনিট আছে, দেখি এর মধ্যে কতটুকু যাওয়া যায়। ওয়াকাল আল ইমাম শাফিঈ ফি হাক্কিহা মানে কি? ফি হাক্কিল কিতাবা আও ফি খুসুসিহা বলতে পারেন, ঠিক আছে, আও ফি শানিহা, ঠিক আছে, এখানে সব একই অর্থ। এর বিষয়ে বলেছেন, ঠিক আছে, এই ব্যাপারে বলেছেন, কিতাবার ব্যাপারে বলেছেন। আল ইলমু সাইদুন, সাইদ মানে হচ্ছে কি? শিকার, ঠিক আছে। আল ইলমু সাইদুন, আপনি এটা সয়েদ করে, আপনি কিন্তু শিকারটা নিয়ে এসেছেন, ঠিক আছে, শিকার ধরে ফেলেছেন এই অবস্থায়, ঠিক আছে। আল ইলমু সাইদুন ওয়াল কিতাবাতু কায়দুহু, কয়েদ মানে কি? যেটা দিয়ে আপনি বেঁধেছেন, সোজা কথা রশি, ঠিক আছে, মাথার রশি। লেখা কি? এই শিকারকে, শিকার রূপী ইলমকে বেঁধে রাখার জন্য রশি। হ্যাঁ, কয়িদ, তাহলে এটাকে বেঁধে রাখো। সুয়ুদাকা, তোমার সমস্ত শিকারকে, শিকারগুলিকে। বিল হিবালিল ওয়াসিকা, ওয়াসাকা ইয়াসিকু, এটার মানে বিশ্বাস করা হয়, তাই না? বিশ্বাস করা হয়। আর এখানে ওয়াসিক মানে হচ্ছে সোজা কথা দৃঢ়, ঠিক আছে, অর্থাৎ কি? মজবুত, ঠিক আছে। বিল হিবালি ওয়াসিকা, মজবুত রশি সমূহ দ্বারা তোমার শিকারগুলিকে বেঁধে রাখো। ফামিনাল হামাকাতি, হামাকাতি মানে কি? যার মধ্যে হামাকা আছে তাকে কি আহমক বলে, ঠিক আছে, আহমক যেটা আমরা বলি। হামাকা মানে কি? গাবাওয়া, ঠিক আছে, অর্থাৎ বুদ্ধিহীনতা আর কি, বোকামি। ফামিনাল হামাকাতি, এটা হচ্ছে হামাকতি এর মানে বোকামির মধ্যে থেকে। তো এই মধ্যে থেকে অর্থটা আমরা করি না, আমরা শুধু কি বলবো? এটা বোকামি,
ঠিক আছে, মানে এটা আরবিতে কেন ফামিনাল হামাকদি বলা হয়েছে, কারণ বোকামির কি অনেক রূপ আছে, এর মধ্যে এটা একটা রূপ, কিন্তু বাংলায় আমরা এভাবে বলি না। ঠিক আছে, তো আমরা শুধু বোকামি বলবো। এটা বোকামি আন যে তাসিদা গাজালাতান, গাজালাতান, আচ্ছা তাসিদা গাজালাতান বা গাজালাহ, ঠিক আছে। তুমি সদা ইয়াসিদু মানে কি শিকার করা, তুমি হরিণ শিকার করবে, ওয়া তারুদ্দাহা বাইনাল খালাইকি তালিকা, আর তাকে ফিরিয়ে দেবে বাইনাল খালাইকি সৃষ্টিকুলের মাঝে তালিকা মুক্ত করে, মানে মুক্ত ভাবে। অর্থাৎ তুমি হরিণ শিকার করে সোজা কথা এটাকে রশি দিয়ে বেঁধে রাখুনি, তার মানে কি ও কি মানে আপনি যদি শিকার করে এনে তারপর ওটাকে বেঁধে না রাখেন, ও কি জায়গায় বসে থাকবে? ও এক লাফ দিয়ে চলে যাবে, তাই না? মানে সোজা কথা কি সৃষ্টিকুলের মধ্যে তুমি তাকে মুক্ত ছেড়ে দিয়েছো। ঠিক আছে, এই হচ্ছে কথা। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এটা সারমর্মটা বোঝা গিয়েছে তো। ইলমকে সংরক্ষণ করতে হবে, ইলমকে শিকার মতো বলবেন, নাহলে কি করবে, মানে আপনি সে যদি কোনো মতে ছাড়া পায় সাথে সাথে সে চেষ্টা করবে পালিয়ে যায়। ঠিক আছে, এই পালিয়ে গেলাম। সুতরাং আপনাকে ইলমকে বেঁধে রাখতে হবে। এই বাঁধার উপায় কি? বাঁধার রশিটা কি? কিতাবা। আশা করি বুঝতে পেরেছেন। জি, এর জন্য কিতাবা জরুরি। ফান্নুল ইনশা আমাদের এই যে এই কয়টা এতটুকু পড়লে আমাদের শেষ। ইনশা কি এখন এটা আমরা জানবো। ঠিক আছে, কিতাবা তো বুঝলাম। কিতাবা মানে কি? আপনি খাতার বুকে যাই কিছু লিখবেন সেটাই কি হবে? কিতাবা হবে। কিন্তু সবকিছু যাদের সমস্যা হয় তাদের কিন্তু নিজ দায়িত্বে মিউট করা উচিত। বিশেষ করে এখন আমাদের কারো কথা বলা লাগছে না, তখন আনমিউট করার কোনো কারণই নেই। এখন হচ্ছে ফান্নুল ইনশা, এখন তারিফুল ইনশা। ঠিক আছে, তারিফুল ইনশা এটা খুবই চমৎকার। দেখুন, কিতাবা হচ্ছে লেখা, যে কোনো লেখাই কিন্তু কি ইনশা হতে পারে না, বিশেষ ধরনের লেখাই কি হবে? ইনশা হবে। ঠিক আছে, আচ্ছা। হুয়া ফান্নুন এটা হচ্ছে একটি শাস্ত্র বা এমন এক শাস্ত্র, তুরাফু বিহি যা দ্বারা জানা যায়, কি জানা যায়? কাইফিয়াতু আদাইল মাআনি, অর্থ আদায় করা। আদায় করা মানে কি? অর্থ প্রকাশ করা। ঠিক আছে, আদায় করা মানে কি? অর্থ প্রকাশ করা, সোজা কথা। আল্লাতী তাখতুরু বিযিহনি, খতরা ইয়াখতুরু মানে খতরা ইয়াখতুরু তারপরে বি। ঠিক আছে, খতরা ইয়াখতুরু এটা বি সিলাসা সবসময় আসে। এটা সাধারণত মনের মধ্যে চিন্তা আসা অর্থে বোঝায়। ঠিক আছে, খতর বিল বাল মানে কি? মনে চিন্তা এসেছে। ঠিক আছে, খতর বিযিহন মনে চিন্তা আসছে, মনে চিন্তা ঘুরছে। কথা বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। লাম ইয়াখতুর বিবালি আমার এটা মনেই আসে নাই। আন্নাল ইয়াউম দারসুনা যে আজকে আমাদের দার্স আছে। কথা বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। আমার কথা শোনাচ্ছে। হ্যাঁ, আও তুলকা ইলাইহি তাহলে মানে সেই অর্থকে আদায় করা বা সেই অর্থ প্রকাশ করার পদ্ধতি জানা, যা দ্বারা জানা যায়। ঠিক আছে, কোন অর্থ? যেটা মনে ঘোরাফেরা করে। অথবা আও তুলকা ইলাইহি, আলকা ইউলকি মানে কি? ছুড়ে মারা। ঠিক আছে, ছুড়ে মারা। এখন এটা আরবিতে মানে বাংলায় যেমন ছুড়ে মারা বলতে বাজে শোনায়, মানে পাথর ছুড়ে মেরেছে বা কাউকে মানে কোনো কিছু একটা ছুড়ে মেরেছে, অভদ্রতা করেছে। আরবিতে কিন্তু ছুড়ে মারাটা অনেক ভালো অর্থও বোঝায়। ঠিক আছে, যেমন খুতবা দেওয়া, এটাকে কি বলে জানেন? এটাকে বলে ইলকা ইল খুতবা, ইলকা উল খুতবা। ঠিক আছে, ফান্নুল ইলকা মানেই হচ্ছে খুতবা ছুড়ে মারা, মানে খুতবা দেওয়া। কথা কি বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। তো এটা খুবই ভালো অর্থে বোঝানো হয়। তাহলে আউতুল কা ইলাইহি মানে কি? সোজা কথা কেউ বলেছে, সোজা কথা। আউতুল কা ইলাইহি, আউতুল কা ইলা যিহনি, আউতুল কা মানে কি? আউতুল কাল মাআনি ইলা যিহনি, অথবা যেই সমস্ত অর্থ মনের দিকে ছুড়ে মারা হয়েছে, তার মানে কি? সোজা কথা আপনাকে আরেকজন বলেছে, আপনি শুনেছেন, আপনার মনে গিয়ে এটা লেগেছে। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ অর্থ দুই রকমই হতে পারে। একটা হচ্ছে আপনার নিজের মনে ঘোরাফেরা করছে, সেটা আপনি বলবেন মানুষকে, অথবা আরেকজনের মনে ঘোরাফেরা করছিল, সে আপনাকে বলেছে, আপনার মনে ঢুকেছে। তাই না? সোজা কথা। আলা ওয়াজহিন এমন ভাবে, এমন উপায়ে অর্থটা আদায় করা। ঠিক আছে, এমন ভাবে করা সেটা তাতামাক্কানু বিহি মিন নুফুসিল মুখাতাবিন। তাতামাক্কানুল মানা, কথা বুঝতে পেরেছেন? মাআনি মানে আপনি অর্থটা এমন ভাবে আদায় করবেন। আচ্ছা, তামাক্কানা ইয়াতামাক্কানু মিন মানে কি জানেন? দখল করে নেওয়া, আয়ত্ত করা। ঠিক আছে, দখল করা বা আয়ত্ত করা। মাক্কানা ইউমাক্কিনু তামকিনান মানে কাউকে দখল করিয়ে দেওয়া। ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি মানে কি? আমরা পৃথিবীতে তোমাদের বসবাসের জন্য জায়গা করে দিয়েছি। কথা বুঝতে পেরেছেন? তোমাদের জন্য কি করেছি? জায়গা করে দিয়েছি। আর আপনি যদি বলতেন আবার নিজেই জায়গা করে নিয়েছি, তাহলে তো তামাক্কানা। কথা কি বুঝতে পেরেছেন?
জি জি। আমি জায়গা করে নিয়েছি, আমি কোনো কিছু দখল করেছি, আমি কোনো কিছু আয়ত্ত করেছি। তামাক্কানা ইয়াতামাক্কানু মিন, মিন বাব তামাক্কুন তাফাউল। আর আমি তাকে জায়গা করিয়ে দিয়ে, মানে তার জায়গা করে দিয়েছি, তার জন্য জায়গা করে দিয়েছি, তাকে জিনিসটা দখল করিয়ে দিয়েছি, মানে তার জন্য দখল করে দিয়েছি, তাকে বিষয়টি আয়ত্ত করে দিয়েছি। মাক্কানা ইউমাক্কিনু তামকিনান মিন বাবি তাফঈল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আজকেটা শেষ হবে না, এটা মিটিং শেষ হওয়ার পর দ্বিতীয় মানে 5-6 মিনিটের জন্য আপনারা আসতে পারবেন আবার, যেন শেষ করে দেই, যে কয়েক লাইনই তো আছে। জি ইনশাআল্লাহ। আচ্ছা, জাযাকুমুল্লাহ। আচ্ছা, তাহলে আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে তামাক্কানা মিন তাতামাক্কানুল মানা, মানে অর্থটা জায়গা করে নেবে, আসন গেড়ে নেবে, বিহি, বিহি মানে কি, বিহাদাল ওয়াজহি, এই উপায়ে, এই উপায়ের ফলে, এই উপায় দ্বারা অর্থটা আসন গেড়ে নেবে, মিন নুফুসিল মুখাতাবিন, আপনি যাদেরকে সম্বোধন করছেন, আপনার সম্বোধিত আপনার শ্রোতাদের হৃদয়ে অর্থটা আসন গেড়ে নেবে। সংজ্ঞা পরিষ্কার হয়েছে? আমি এখন লিঙ্ক দিচ্ছি আরেকবার, এরপরে আমরা হচ্ছে করে মানে এই সংখ্যাটা আরেকবার হচ্ছে খোলাসাটা বলবো, তারপরে আমরা সামনে এগোবো। জি। আদব বিভাগের দাস ওমর ফারুক ভাই তো ওই যে মানে মেসেজ দিয়েছেন, আর আমার এখানে এটা আপনি একটু বলে দিলে হয়তো ভালো হবে। আমি আর কি ইয়েতে আছি তো, মানে আমি ওই দাস এখনো শেষ হয়নি তো। মানে ওই বাড়ির কাজ তো একটু দেখলাম, দেখার পরে আমি ওই যে ইনসার পরিচিতিটা একটু দেওয়ার চিন্তা করেছিলাম আজহারের বই থেকে, আমি নিজেই পড়ে দিয়েছি পড়াশোনার পরে, মানে ইনসা কাকে বলে, কিতাবা কি, এটা পরিচিতি। তো এটা আর কি এখনো শেষ হয়নি, এই জন্য মানে আরেকবার একটু দিয়েছি 5-6 মিনিটের জন্য, এটা এই আর কি। এই জন্য আমি আসলে আস্তে আস্তে 10 মিনিট দিয়েছিলাম, মানে ইনসার পরিচিতিটা দান করা আর কি। আপনি যদি ওখানে একটু মানে বিষয়টা দেখা তাহলে ভালো, ওনারা 2 দিন ধরে ক্লাস করতে পারছেন না। আচ্ছা, তাহলে সব ঠিক আছে। কিছু বলবেন? কেউ কিছু বলেছেন? তাহলে সংজ্ঞাটা বুঝতে পেরেছেন? সংজ্ঞার খোলাসাটা কি হলো তাহলে আবার একবার শুনে নিই তাহলে। ওয়া উযীকুম, এবং আপনাদেরকে কষ্ট দিচ্ছি। আ'তাযিরু ইলাইকুম ইতিযারান সাদিকা, সত্যিকার অর্থে ক্ষমা চাইছি, আশা করি কিছু মনে করবেন না। আচ্ছা, তাহলে ওই সংজ্ঞাটার খোলাসাটা পর্যন্ত শুনতে পেরেছিলেন কি? সুতার অন্তরে গেড়ে বসার যে ব্যাপারটা এই পর্যন্ত? জি জি শুনেছিলাম। তাহলে আমাদের সংজ্ঞাটা পরিষ্কার, ঠিক আছে? চাইলে এটা মুখস্থ করতে পারেন, এটা কোনো পড়া থাকবে না, যার যেমন ইচ্ছা চাইলে মুখস্থ করতে পারেন ইত্যাদি। মিন হাইসু, মিন হাইসু মানে কি? এমন ভাবে, অর্থাৎ ওই যে গেড়ে যে বসবে সেটা এমন ভাবে, হাসুনা রবতু আফান, হ্যাঁ ওই হাসুনা রবতু
আজজাইল কালামি, অর্থাৎ আদা এটা করেছে না, কাইফিয়াতু আদা, এই আদাটা এমন ভাবে হবে যেন হাসুনা রবতু, হাসুনা মানে কি সুন্দর হওয়া, রবতু আজজাইল কালামি, বাক্যের কথার বিভিন্ন অংশগুলোর মধ্যে যে রবতটা, তাদের মধ্যে যে পারস্পরিক সম্পর্কটা, বন্ধনটা, ঠিক আছে, সেটা কি হবে, সুন্দর হবে। অর্থাৎ একটা বাক্য আরেকটার সঙ্গে কি সুন্দরভাবে মিলেমিশে আসবে, ঠিক আছে। আকাশের পরে পাতাল আসবে না, আকাশের পরে কি আসবে, বাতাস আসবে, তারপরে বুঝতে পেরেছেন আশা করি, ঠিক আছে। অর্থাৎ আচ্ছা, তারপর কি হয়েছে, হাসুনা রবতু ওয়া হাসুনা ইস্তিমালুহু আলা মা ইউস্তাজাদু মিনাল আলফাযি, ঠিক আছে। ইস্তাজাদা ইয়াস্তাজিদু মানে কি বলুন তো, ইস্তাজাদা ইয়াস্তাজিদু মানে কি, কোনো কিছুকে ভালো মনে করা বা ভালো পাওয়া, ঠিক আছে, ভালো মনে করা বা ভালো পাওয়া, ঠিক আছে। আস্তাজিদু হাদা লাকা, আমি তোমার জন্য এটা ভালো মনে করি, ঠিক আছে। আমার কথা শোনা যাচ্ছে তো নাকি? জি জি জি। হ্যাঁ, তাহলে হাসুনা ইস্তিমালুহু আলা মানে হাসুনা থেকে ওটার মানে রবতুর উপরে এটা হচ্ছে মাতুফ হয়েছে, মাতুফ হয়েছে। হাসুনা ইস্তিমালুহু আলা মা ইউস্তাজাদু মিনাল আলফাযি, শব্দসমূহের মধ্যে থেকে যেগুলোকে আপনার কাছে ভালো মনে হবে বা শব্দগুলোর মধ্যে থেকে যেগুলোকে ভালো মনে করা হয়, ঠিক আছে, অর্থাৎ যেগুলো ভালো শব্দ সেই শব্দগুলোকে যেন কি অন্তর্ভুক্ত করে আপনার কথা, ঠিক আছে, এই হচ্ছে কথা। ওয়া ইউস্তাহসানু মিনাল আসালিবি মা বালাগাতিহি, ইস্তাহসানা ইস্তাহসিনু মানে কি সুন্দর মনে করা, তাই না। মিনাল আসালিবি, আসালিব মানে জানেন তো, আসালিব হচ্ছে উসলুবের জাম। উসলুব মানে কি বলুন তো, উসলুব মানে কি, নিয়ম নীতি। নিয়ম নীতি না, সর্বনাশ, ওটা তো নাহু। উসলুব মানে শৈলী, স্টাইল, কিভাবে আপনি লেখাটা লিখছেন। এই যে এখানে প্রথমে সংজ্ঞা দিয়ে শুরু করেছে, তারপরে বিষয়বস্তু বলা হয়েছে, তারপরে ইস্তিমদাদ কোথা থেকে পেয়েছে এটা বলা হয়েছে, সামারা কি ফল হবে এটা পড়লে, এটার বিভিন্ন কি কথা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে কি উসলুব, কিভাবে আপনি লেখাটা লিখবেন, এই হচ্ছে কথা। ওয়া ইউস্তাহসানু মিনাল আসালিবি মা বালাগাতিহি, বালাগত এখানে আনবেন, এবং বালাগতই কিন্তু আপনার উসলুব, তাই না। আপনি বাক্যকে আগে নিয়ে আসেন, পরে নিয়ে যান, তাই না। তো বালাগতটাই কিন্তু উসলুবের ডিব্বা, ঠিক আছে। উসলুবের জন্ম বালাগাতের কোলে, আমার এক উস্তাদ বলেছিলেন আল উসলুবু ফি রাহিমিল বালাগা, এরকম কিছু এক, ঠিক আছে, বা ফি হিদ্দিল বালাগা। অর্থাৎ যেই সমস্ত উসলুবকে, যেই সমস্ত শৈলীকে সুন্দর মনে করা হয়, যেমন একটা সুন্দর শৈলী কি বলুন তো, হামদ সালাদ দিয়ে কথাবার্তা শুরু করা, তাই না, লেখা শুরু করা হামদ সালাদ দিয়ে। তো এই উসলুবটা কি করবেন, আপনি নিয়ে আসবেন মা বালাগতি, এর মধ্যে বালাগাত যেটা আছে সেই অনুযায়ী। যেমন কি আপনার শুরুতে হামদ সালাতের পরে আপনি কি করবেন, বারাআতুল ইস্তিহলাল আছে, ঠিক আছে, এটা বালাগাতের একটা বিষয়। অর্থাৎ আপনি যেই বিষয়ে বইটা লিখছেন, যেই বিষয়ে লেখাটা লিখছেন, সেই বিষয়ে আপনার ভূমিকার মধ্যেই ইঙ্গিত দিয়ে রাখা, ঠিক আছে। এটা এত কিছু বোঝা লাগবে না, মানে আপনি বালাগাত ব্যবহার করবেন এবং আপনার সুন্দর উসলুবগুলো নিয়ে আসবেন লেখার মধ্যে, ঠিক আছে, এই হচ্ছে কথা। মাউদুউহু, বিষয়বস্তু, ইনশার বিষয়বস্তু কি, আল কালামুল আরাবিয়্যু মিন হাইসু রাবতু জুমলিহি মিন হাইসু রাবতু জুমালি। আচ্ছা, হাইসুর পরে কি হয় এটা জানেন তো, হাইসুর একাধিক এরব আছে, তবে আমি একটাই মুখস্থ করে রেখেছি, এটা আপনারা মুখস্থ করে রাখবেন। হাইসুর পরে সব সময় যেটা আসবে সেটা সব সময় মারফু হবে, কথা কি বুঝতে পেরেছেন নাকি অস্পষ্ট আছে? না, বুঝতে পেরেছি। এর আগে যে মিন আছে, এই মিনের আমল হাইসুর কারণে বাতিল, সোজা কথা শেষ। শাইখ আব্দুল ফাত্তাহ বুদ্দুর রহমাতুল্লাহ তিনি সবসময় হাইসুর পরে মারফু ব্যবহার করতেন, এটা সহজ। এরপরে আর কি হয় ওগুলা পরে জানা যাবে না। মিন হাইস রবতু জুমালিহি, জুমালিহি তার বাক্যগুলোর মাঝে বন্ধন, তাই না। ওয়া আতফ দিয়ে করবেন, ফা দিয়ে করবেন, সুম্মা দিয়ে করবেন, একটার পরে যে মানে একটা বাক্যের পরে যে বাক্যটা আসা সুন্দর হয় সেটাই করবেন, তাহলে বাক্যগুলোর মধ্যে কি মিলমিশ ভালো হবে। মুজাফ, জি বলুন। হাইসুটা কি মুজাফর করানোর জন্য? মুদাফ হলে তো এটা রপ্তি হয়ে যেত, মুদাফ হলে তো এরপরে মুদাফ ইলাইহি রপ্তি হয়ে যেত না। হাইসু শব্দটা মাবনি, এরপরে যে শব্দ আসবে এটার উপর সে কোনো আমল করবে না বা মারফু হবে, ঠিক আছে। বুঝতে পেরেছেন মোশাররফ হোসেন, বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আল কালামুল আরবি, আল কালামুল আরবি সেটা কোন দিক থেকে, মানে আরবি ভাষার সবটা কিন্তু ইনশার অন্তর্ভুক্ত না। আপনি যখন মুখে কথা বলবেন তখন তো এটা ইনশার অন্তর্ভুক্ত হবে না, তাই না।
তাহলে আল কালামুল আরবি কোন দিক থেকে? মিন হাইসু রবতু জুমালিহি, এর বাক্যগুলোর মধ্যে বন্ধনের দিক থেকে। অর্থাৎ ইনশার কাজটা কি? আপনি এই যে একটা বাক্যর পর একটা বাক্য লিখছেন, মানুষ দেখে কি বললো, মনে করেন এটা কিসের পরে কি লিখছো, এটা তো একটার সাথে একটা মিলান, এটা লিখছো কি জন্য, তাই না? তো এটা যেন না হয়, ঠিক আছে, এর মধ্যে বন্ধনগুলো পরস্পর দৃঢ় হবে। ওয়া মাহাসিনু কালামিহি, কালিমুন মানে কি? কালিমাতুর বহুবচন, এবং তার শব্দের সৌন্দর্যের দিক থেকে সুন্দর সুন্দর শব্দ আপনি বাছাই করবেন, ঠিক আছে, এগুলো আপনি ইনশা শিখতে পারবেন। ইস্তিমদাদুহু, ইস্তামিদ্দু মানে কি? তলাবাল মাদাদ, সাহায্য চাওয়া, এখানে ধার, অর্থাৎ কোন খান থেকে আমরা ইনশাগুলো শিখতে পারি, সোজা কথা, ঠিক আছে। ইনশার যে শাস্ত্রটা, এটা উৎস কি, কোন খান থেকে এটা ঋণ নিয়েছে, ঋণী হয়েছে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এর আগে কোন শাস্ত্র বা কোন উৎস থেকে এই শাস্ত্রটা সৃষ্টি হয়েছে, ঠিক আছে। মিন কালামিল বুলাগাই ওয়া খুতাবিহিম, অর্থাৎ বালাগিনদের কথা থেকে, ঠিক আছে, ওয়া খুতাবিহিম, তাদের খুতবা থেকে, ওয়া রাসাইলিহিম ওয়া আশআরিহিম, তাদের চিঠি এবং তাদের কবিতা থেকে, ওয়া আদাবিল আরবি, এবং আরবি সাহিত্য থেকে, ওয়া আওয়াইদিহিম, আওয়াইদ মানে হচ্ছে কাস্টমস, ঠিক আছে। আওয়াইদ মানে কি? কাস্টমস, অর্থাৎ তাদের প্রথা, আরবদের প্রথা থেকে আপনি শিখতে পারবেন। যেমন আরবদের প্রথা কি? আরবদের প্রথা হচ্ছে, মানে কোন একটা প্রথা মনে করুন, যেমন আরবদের প্রথা হচ্ছে, যেহেতু তারা মুসলিম হয়েছে, হাম সালাদ দিয়ে শুরু করা, তো এটা একটা প্রথা, ঠিক আছে। ওয়া মাশহুরি আহওয়ালিল উমামিল মারুফাতি ওয়া আমসালিহা, অর্থাৎ আল উমামিল মারুফাতি, প্রসিদ্ধ যে উম্মত রয়েছে, প্রসিদ্ধ যে সম্প্রদায়গুলো রয়েছে, তাদের বিখ্যাত আহওয়াল মানে কি? তাদের সোজা কথা ঘটনাগুলো, ঠিক আছে, তাদের অবস্থাগুলোর মধ্যে যেগুলো প্রসিদ্ধ। ওয়া আমসালিহা, ঠিক আছে। ওয়া আমসালিহা মানে হচ্ছে কি? মাসালুন মানে হচ্ছে দৃষ্টান্ত, তাহলে তাদের দৃষ্টান্ত সমূহ, অর্থাৎ পূর্ববর্তী যে প্রসিদ্ধ যে সম্প্রদায়গুলো রয়েছে, সেটা আরব সম্প্রদায়ের বাইরেও হতে পারে, ঠিক আছে। তবে সাধারণত এখানে আরবের কবিলাগুলো ধরে নিতে পারেন, আরবের যে বিখ্যাত কবিলাগুলো রয়েছে, তাদের হালচাল, তাদের অবস্থা, তাদের দৃষ্টান্ত, এগুলো জানার মাধ্যমে কি, মানে এগুলো থেকে হচ্ছে ফান্নুল ইনশাটা তৈরি হয়েছে, ঠিক আছে। এগুলো থেকে, এই সমস্ত কিছু থেকে ইনশাটা কি করেছে? সাহায্য তলব করেছে, মদত তলব করেছে, অর্থাৎ এগুলো থেকে ইনশার উপাদানগুলো নেওয়া হয়েছে, সোজা কথা, ঠিক আছে। কোথা থেকে ইনশাটা এসেছে, কোথা থেকে ইনশার যে উপাদানগুলো, এগুলো নেওয়া হয়। ইনশাটা যে আমি এইভাবে করবো, এটা আমি জানলাম কোথা থেকে, এই হচ্ছে ইস্তিমদাদ। সামারাতুহু, তার ফল, এটা পড়লে আমার কি লাভ হবে? ইবলাগুল মুতাআল্লিমি ইলাল ইফসাহি আন মুরাদিহি, আফসাহা ইউফসিহু ইফসাহান, এটা মানে কি? স্পষ্ট করা, পরিষ্কার করা, ঠিক আছে, স্পষ্ট করা, পরিষ্কার করা। ইফসাহি আন, আপনি যেই বিষয়টা পরিষ্কার করবেন তার আগে আন আসবে, ঠিক আছে। আফসাহা আন মুরাদিহি, মুরাদ মানে হচ্ছে তার উদ্দেশ্য, তার যে উদ্দেশ্য সেটা প্রকাশ করবে, ঠিক আছে। আবলাগা ইউবলিগু মানে কি? পৌঁছে দেওয়া, অর্থাৎ এই ইনশাটা পৌঁছে দিবে আল মুতাআল্লিমকে পৌঁছে দেওয়া। এর ফল হচ্ছে শিক্ষার্থীকে পৌঁছে দেওয়া, অর্থাৎ এমন এক স্তরে পৌঁছে দেওয়া যে সে তার উদ্দেশ্যকে স্পষ্টভাবে প্রকাশ করতে পারবে, কিতাবাতান, লেখার মাধ্যমে, লিখিত রূপে, আও কাওলাম মিন আকরাবি তরিকিন, অথবা কথার মাধ্যমেও করতে পারে। ইনশার মধ্যে আপনি তাবির শিখবেন, সেটা আপনি মুখে মুখেও পারবেন, তাই না। তাবির যখন শিখবেন, এটা আপনি মুখে প্রকাশ করবেন। মিন আকরাবি তরিকিন, মিন আকরাবি তরিক মানে কি? ওই যে সবচাইতে নিকটবর্তী রাস্তা, নিকটবর্তী রাস্তা মানে কি? সবচাইতে সহজ রাস্তা, ঠিক আছে। ওয়া সুলুকি সুবুলিল ইফহাম, ওয়া সুলুকু সুবুলিল ইফহাম, অর্থাৎ এর সামারা হচ্ছে ওয়া সুলুকু সুবুলিল ইফহাম। ইফহাম মানে কি? আফহামা ইউফাহিমা ইয়াফহামু হচ্ছে কি? বোঝা, আর আফহামা ইউফহিমু মানে কি? বোঝানো। সুবুল হচ্ছে সাবিলের বহুবচন, বোঝানোর, আর সুলুক মানে কি? রাস্তায় চলা বা পথ গ্রহণ করা, ঠিক আছে। অর্থাৎ বোঝানোর যেসব পদ্ধতি রয়েছে, যেমন আমি আপনাদের এখন একভাবে বোঝাচ্ছি, আবার কেউ অন্যভাবে বোঝাবে, বিভিন্নভাবে বোঝানোর উপায় আছে, ঠিক আছে। বোঝানোর যে পদ্ধতি সমূহ রয়েছে, সেই পদ্ধতি সমূহ গ্রহণ করা, সেই পদ্ধতি সমূহের উপর চলা মানে কি? সেই পদ্ধতি সমূহ গ্রহণ করা। অর্থাৎ আপনি ইনশা শিখলে মানুষকে বোঝানোর কোনো কিছু একটা লিখে আপনি বোঝাবেন, ঠিক আছে। মনে করুন আপনি একটা জিনিস লিখেছেন অনেক কঠিন শব্দ দিয়ে, ঠিক আছে, তারা এটা বুঝতে পারছে না। আপনার যদি ইনশা জানা থাকে, আপনার যদি অনেকগুলো প্রতিশব্দ জানা থাকে, আপনার যদি জানা থাকে যে কার জন্য কেমন লেখা লিখতে হয়, সেটা আপনি শিখলে জানবেন, তাই না। মধ্যম স্তরের লেখা কোনটা, উচ্চ স্তরের লেখা কোনটা, তখন আপনি কি করবেন? তাকে বোঝানোর জন্য ভিন্ন তরিকা অবলম্বন করবেন, ঠিক আছে। বি আহসানি মা ইউস্তাতা মিনাত তা'বিরি, এই ইফহামটা, এই বোঝানোটা কিভাবে হবে? বি আহসানি
মা ইউস্তাতাউ সবচাইতে সুন্দর উপায়ে যা পারা যায় মিনাত তাবির, অর্থাৎ সবচাইতে সর্বোচ্চ সম্ভবপর সবচাইতে সুন্দরতম সম্ভবপর এমন সুন্দরতম তাবিরের মাধ্যমে এই বোঝানোর যে রাস্তাগুলো এইগুলো আমরা কি করতে পারবো, এইগুলো আমরা গ্রহণ করতে পারবো। পরিষ্কার হয়েছে? কথা বলো না কেন? জি। কোনো সমস্যা থাকলে বলবেন। ফুনুনুহু ফান্নুনের বহুবচন শাস্ত্রগুলো কি আছে? কাসীরাতুন ওয়া মুতানাওয়িআতুন। মুতানাওয়িআতুন মানে কি কে বলবে? অনেক প্রকারের। মাশাআল্লাহ তাআলা। তানাওয়া ইয়াতানাওয়া মানে কি বিভিন্ন প্রকার হওয়া, তাহলে মুতানাওয়িআতুন মানে কি অনেক প্রকারের হওয়া। তাহলে ফুনুনুহু কি এর ফুনুন রয়েছে কি অনেক এবং অনেক রকম, ঠিক আছে? অনেক রয়েছে এবং বিভিন্ন রকম, সবগুলো একরকম তা না, এক একটা এক এক রকম। মিনহা তার মধ্যে রয়েছে আল মুকাতাবাতু এটা হচ্ছে লেখা, ঠিক আছে? ওয়াল মুনাযারাতু মানে কি বিতর্ক, ওয়াল আমসালু হচ্ছে প্রবাদ, ওয়াল আওসাফ হচ্ছে বর্ণনা, ওয়াল মাকামাত মানে তো মাকামাত হারিরি নাম আপনারা সবাই জানেন, সেই মাকামাতি, ঠিক আছে? ওয়াল রিওয়ায়াতু এটা মানে কি, এটার মানে এমনিতে হচ্ছে রিওয়ায়াত হতে পারে মানে বর্ণনা, বিভিন্ন রিওয়ায়াত আছে না, অথবা বর্তমান যুগে উপন্যাস হতে পারে। ওয়াত তারিখু ইতিহাস, ওয়াল খিতাবাতু ওয়াল হিওয়ারাত মানে কি খিতবা মানে খুতবা, আর হিওয়ারাত কি সংলাপ আলাপ আলোচনা, যেটা আমরা মঙ্গলবার করি এবং আমরা করব। কথা বুঝতে পেরেছেন? এই হচ্ছে কথা। জাযাকুমুল্লাহ খায়রান। আচ্ছা, আজকের এই যে আমরা ইনশাটা পড়লাম, এটা তো আসলে মানে এটা আপনাদের কেমন মনে হয়েছে সেটা আমাকে একটু বলুন। এটা কি পড়ানোটা, এটা যে আমরা পড়লাম এখানে কি পড়াটা কি ঠিক হয়েছে, উপযুক্ত সিদ্ধান্ত হয়েছে, বা আপনাদের কিছু না কিছু উপকার হয়েছে বা কিছু জানা হয়েছে, বা ইনশাটা আমরা পড়বো তার শুরুতে আমাদের ইনশার একটা ভূমিকা থাকা দরকার ছিল, সেটা করলাম, তো এরকম কি অনুভব করছেন কিনা তাই একটু আমাকে সংক্ষেপে বলুন। ইতিবাচক কিনা সোজা কথা, এটা কি ঠিক আছে, নাকি আমাদের ওই বিভিন্ন বাক্যটা কই করলে ভালো হতো? না না, অবশ্যই খুব ভালো হলো যে আসলে ইনশা পড়ার উদ্দেশ্যটা কি, ইনশাতে কি আলোচনা করা হয় সেই জিনিসটা পরিষ্কার হলো। কেন হলো, এই জিনিসগুলো আনলে ভালো হবে। এই কারণেই আমি আসলে এটা নিয়ে এসেছি। তো উস্তাদের অনুমোদিত ক্রমে উস্তাদ সম্মতি দিয়েছেন। তো আচ্ছা, এখন হচ্ছে আজকে তো কিছু পড়ানো হয়নি যে আমি নতুন পড়া দিয়ে দেবো, তাই না? তো আমার যে ইচ্ছাটা ছিল আরেকটা, সেই ইচ্ছাটা আমি বাস্তবায়ন করতে চাই ইনশাআল্লাহ তাআলা। তারিফ শাখসি, ঠিক আছে? তারিফ শাখসি তো বোঝেন, অর্থাৎ আচ্ছা আপনারা আমাকে বলুন তো, আপনারা এখন যারা উপস্থিত আছে তাদের মধ্যে কে কে এর আগে কোনো না কোনো বিষয়ে রচনা বা অনুচ্ছেদ লেখার চর্চা করেছেন আরবিতে? কে কে আছেন? চর্চা রয়েছে, চর্চা হয়েছে আরবিতে। রাজ সালমান কথা বলেন না কেন? আপনি রমজানের কোর্সে চর্চা করলেন না? জি, আসসালামু আলাইকুম। শাইখ, একটা ফোন আসছিল, কথা বলতেছিলাম আর কি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আফওয়ান, আমি দুঃখিত। যাই হোক, রাজ সালমান করেছেন আমি জানি, আপনাদের অন্য কেউ বলুন কে করেছেন আগে লেখালেখির চর্চা? কেউ করেছেন? জি না স্যার, জি করি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরেও আমি একটু দেখতে চাই, ঠিক আছে? তারপরে আমি একটু দেখতে চাই, আগামী সপ্তাহে তারিফ শাখসি পড়া থাকবে, ঠিক আছে? যেহেতু আজকে আমরা পড়াতে পারিনি, হ্যাঁ, আর এই যে এগুলো যেটা পড়ালাম এটা আমি আলাদা করে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, রেকর্ডে তো থাকবে। তারিফ শাখসি মানে কি আমার পরিচিতি, তাই না? আমার পরিচিতি, যে যেভাবে পারেন লিখে নিয়ে আসবেন, তাহলে আমরা হচ্ছে আপনাদের লেখার অবস্থাটা বুঝতে পারবো। এটা আমার, এটার পিছনে উদ্দেশ্য কি, যাকে টেস্ট চেকিং বলে, ইংরেজিতে এটাকে ডিটি বলে, ডায়াগনস্টিক টেস্ট। আপনি ইনশা শিখতে এসেছেন, ঠিক আছে, কিন্তু হ্যাঁ ঠিক আছে পড়েননি, আপনি একা বলেছেন, বাকিরা কেউ কিছু বলেনি। আহমদ সাউদ, আপনি কি এই ইনশা চর্চা করেছেন? জি না, পড়া হয়নি। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। লাবাসা আলবাত্তা, আলবাত্তা মানে কি একেবারেই কোনো সমস্যা নেই, ঠিক আছে? একেবারেই না, এরকম বোঝানোর জন্য ব্যবহার হয়। চমৎকার তাবির। যাই হোক, আপনারা আগামী সপ্তাহে তা। আচ্ছা, এখন আরেকটা বিষয়, আজকে তো আর দার্স নেওয়ার সম্ভাবনা, দেরি হয়ে গেছে, আর আমার কিছু পড়তে পারিনি। তা আমি একটা কাজ করব, ধরুন রবিবার কিংবা মঙ্গলবারে আমি হয়তো কিছু পড়িয়ে দেব, ঠিক আছে, সংক্ষেপে। এরপরে যেটা পড়ানোর, যেন আপনারা বৃহস্পতিবারে বাড়ির কাজ করে নিয়ে আসতে পারেন। এটা করব, নাকি আপনারা তারিফে শাখসি লেখার একটা প্রয়াস পাবেন? সেটা হলে আপনাদের যেরকমই হোক, আমরা অবস্থা বুঝে এরপরে এটাকে কিভাবে কি করা যায় সেটার জন্য আমরা প্রস্তুতি নিতে পারবো। কোনটা করা ভালো হবে বলুন? মিউট থাকলে হবে? ঠিক বুঝতে পারিনি, মানে আমরা কি তারিফে শাখসির একটা বাড়ির কাজ দিয়ে দেবো, লিখে আনবেন,
নাকি যেহেতু কেউই আগে একেবারেই ইনসার্ট চর্চা করেননি এটা না দেওয়াই ভালো হবে, আমরা ভিন্ন কিছু করলাম বা কিছু একটা? তারিফ শাখসি মানে ব্যক্তিগত পরিচিতি, তাই না? জি জি জি। আচ্ছা বাদ দিন, হ্যাঁ বলুন বলুন। না এখন আমার ক্ষেত্রে করতে হলে দেখা যাবে হয়তো খুব বেশি মানে সরল বাক্যে বা সিম্পল ভাবে করা হবে আর কি, ওখানে বালাগাত কিছু হয়তো ব্যবহৃত হবে না। বালাগাত এরকম একটা কোথা অবস্থা। থেকে পাচ্ছেন আপনি? আমরা কি বালাগাত শিখছি এখন? কোথায় বালাগাত আসছে? বালাগাত হচ্ছে ওই যে এর পরেরটাতে, এক বছর শেষের পরে যেটা সেখানে বালাগাত আসলে আসবে, এর আগে কোনো বালাগাত নেই। বালাগাত বহু উপরের বিষয়। হ্যাঁ, বালাগাত আমরা কে পারি? হ্যাঁ, লেখার মধ্যে বালাগাত ব্যবহার করা ভয়ানক কঠিন বিষয়। আপনি এটা চিন্তা করতে পারেন, লেখার মধ্যে বালাগাতের প্রয়োগ, আপনি বুঝেন কি জিনিস বলছেন আপনি? ওটা করতে পারলে আপনার এখানে আসার দরকার কি? হ্যাঁ, আমি তো আপনার কাছে পড়তে যেতাম। জি জি জি। বালাগাত বহু দূরে, নাহু সরফ ঠিক হলেই চলবে। ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই। তাহলে আমরা আর আপনাদেরকে কষ্ট না দিই। তাহলে এখন বৃহস্পতিবারে আমরা কি করব? তাহলে নতুন কোনো পড়া পড়বো, আর রবি এবং মঙ্গলবার এই 2 দিন আমি যদি একটু সময় করতে পারি, আমি সংক্ষেপে কিছু পড়িয়ে দেওয়ার চেষ্টা করব, যেন আপনারা বৃহস্পতিবারে পরবর্তীতে বাড়ির কাজে নিয়ে আসতে পারেন। ঠিক আছে ইনশাআল্লাহ।